বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শারীরিক অবস্থা উন্নয়নে দেশ বিদেশের চিকিৎসকরা দফায় দফায় আলোচনা করছেন। দলের নেতাকর্মীরা তার স্বাস্থ্যের খবর জানতে হাসপাতালে ভিড় করছেন। সেখানকার সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, এবং একই সাথে আমরা জানি নেতাকর্মীরা ভিড় করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এসে তার সাথে দেখা করে গেছেন। এর পাশাপাশি বেগম খালেদা জিয়ার জন্য তারেক রহমান সবার কাছে দোয়াও চেয়েছেন। সবকিছু মিলে সেখানে উপস্থিত থাকা দলের নেতাকর্মী বা সাধারণ মানুষ তারা আসলে কি প্রতিক্রিয়া দিচ্ছেন? আর সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে তার যে সংক্রমণ সেটি হচ্ছে তানিয়া, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুদিন ধরে যে তার যে শারীরিক অবস্থার যে সংকটাপন্ন অবস্থা, সেই অবস্থার কোনো উন্নতি হয়নি এখন পর্যন্ত। আমরা ভেতর থেকে যারা তাকে দেখতে যাচ্ছেন তাদের কাছ থেকে যে খবর পাচ্ছি তাতে তার অবস্থা স্থিতিশীল আছে, তবে তার সংকট এখনো কাটেনি। তবে তিনি চিকিৎসকের যে নির্দেশনা, সেই নির্দেশনা তিনি অনুসরণ করতে পারছেন এবং যারা যাচ্ছেন তাদেরকে চিনতে পারছেন এবং ইশারায় ইঙ্গিতে তিনি তাদের সাথে কমিউনিকেট করতে পারছেন বলে আমরা ভেতরে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে জানতে পেরেছি। এবং এখানে একটু আগে রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদুর রহমান মান্না আমাদের ভেতরে খালেদা জিয়াকে দেখে এসে আমাদেরকে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন অবস্থায় আছে এবং তার অবস্থার উন্নতি আছে বলে তারা আমাদেরকে এরকম কিছু জানায়নি। তবে আমরা যখন তাকে প্রশ্ন করি যে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে তার কাছে কোনো তথ্য আছে কিনা, মাহমুদুর রহমান মান্না আমাদের জানিয়েছেন যে বিদেশে নেওয়ার জন্য তার শারীরিক যে সক্ষমতাটা বা যে স্থিতিশীলতাটা দরকার, সেই স্থিতিশীল অবস্থায় তিনি এখন নেই। তবে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন প্রস্তাব তারা দিয়ে রেখেছেন, সেক্ষেত্রে সিঙ্গাপুর হচ্ছে প্রথম চয়েস হিসেবে তাদের আছে। তবে এখানে দিন বাড়ার সাথে সাথেই কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা আছেন এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা কিন্তু এসে এখানে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এবং তার শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছেন এবং তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছে, জানছেন যে তিনি যেহেতু আপসহীন নেত্রী, বাংলাদেশের জন্য তিনি অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন এবং বাংলাদেশের উন্নয়নের জন্য এবং বাংলাদেশের ভালোর জন্য তিনি হয়তো বাংলাদেশের মানুষের দোয়ায় তিনি আবার সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের মাঝে ফিরে এসে রাজনীতিতে তিনি অংশগ্রহণ নিয়ে এই দেশের হাল ধরবেন। তো এমনটা বিএনপির নেতাকর্মীরা এবং যারা তার শুভাকাঙ্ক্ষী আছেন তারা এখানে জানিয়েছেন। এছাড়া এর আগে এনসিপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে দেখে এসে আমাদেরকে প্রতিক্রিয়া জানিয়েছে যে বেগম খালেদা জিয়ার অবস্থা তেমন উন্নত হয়নি এবং তিনি স্থিতিশীল অবস্থায় আছে। তাসনিম যারা আমাদেরকে বলছিলেন, তিনি নিজেও একজন ডাক্তার, তিনি দেখে তার অবজারভেশন বলেছেন যে তিনি তার জন্য দোয়া করতে, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তো তার অবস্থা আগের চেয়ে তেমন কোনো উন্নতি নেই। আপনাকে আমি জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া কিন্তু ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেই সাথে নিউমোনিয়ায় তিনি আক্রান্ত আছেন এবং তার সাথে লিভার, কিডনি এবং ডায়াবেটিস জনিত বিভিন্ন সমস্যায় তিনি ভুগছেন, যার কারণে একটি চিকিৎসা দিলে আরেকটি চিকিৎসা নিতে সেটার উপর প্রভাব পড়ছে। তো সব মিলিয়ে একটি ক্রিটিক্যাল অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আছেন। তবে তার জন্য যে নেতাকর্মীদের যে দোয়া বা নেতাকর্মীরা যারা আছেন এখানে, তারা সবাই কিন্তু খুব উদ্বেগ প্রকাশ করছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি এই মুহূর্তে কোনো বড় ধরনের অসুস্থতার মধ্যে পড়ে যান তাহলে এই দেশের হাল ধরার মতো তেমন কোনো নেতৃত্ব এই দেশে নেই। এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এখানকার যারা নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা আছেন সবাই চায় যেন তিনি সুস্থ হয়ে ফিরে আবারও দেশের রাজনীতিতে হাল ধরেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার সাধারণ মানুষ। আপনার মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ খবর জানছিলাম। নিশ্চয়ই যদি পরবর্তীতে অন্য কোনো নেতাকর্মীরা তার সাথে দেখা করবার সুযোগ পান বা ডাক্তার থেকেও কোনো ধরনের যদি তারা কোনো বক্তব্য দেন, সে খবর আমরা জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো।